সৃজক ফাংশন ব্যবহার করে আবর্তক ফর্মুলা বা রিকারেন্স ফর্মুলা আবর্তক সূত্র 4 নাম্বার এটা আমরা প্রমাণ করব বাই জেনারেটিং ফাংশন। তাহলে জেনারেটিং ফাংশনের সংজ্ঞা অনুসারে আমরা জানি e টু দি পাওয়ার হাফ অফ t minus 1 divided by t into x is equal to then x into t to the power n, where n is equal to minus infinity to infinity। এখন আমরা এক নাম্বারকে এটাকে দিলাম এক নাম্বারকে আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন করলাম e টু দি পাওয়ার x সমান আমরা জানি e টু দি পাওয়ার x। তাহলে এখানে এটা করলে আমরা পাই x ডিভাইড বাই 2, এটা কনস্ট্যান্ট t এর সাপেক্ষে। তাহলে সেটা সামনে চলে আসলো, t কে আমরা যদি করি তাহলে আমরা পাই 1 ডিভাইড বাই t কে করলে আমরা পাই মাইনাস 1 ডিভাইড বাই t স্কয়ার। তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল 1 ডিভাইড বাই t স্কয়ার। এটা করলে এখানে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু t, তাহলে এটা হয়ে যাবে t টু দি পাওয়ার n টা হয়ে যাবে t টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে পাওয়ারটা সামনে চলে আসলো। দেন আমরা এক নাম্বার ব্যবহার করে e টু দি পাওয়ার হাফ অফ t minus 1 divided by tx সমান আমরা কি জানি, আমরা এটা জানি। তাহলে এটা সমান আমরা এটা লিখলাম এটা। দেন আমরা উভয় পাশে 2 দ্বারা গুণ করলাম। এখন এটা আমি ব্যঙ্গে লিখলাম, এখানে t স্কয়ার আর এখানে t টু দি পাওয়ার n, তাহলে t টু দি পাওয়ার n মাইনাস 2, এটা ঠিক আছে, এটাও যেভাবে আছে রেখে দিলাম। এখন আমরা উভয় পাশ থেকে t টু দি পাওয়ার n এর সহগ আমরা কি করব, আলাদা করব। এখানে দেখা যাচ্ছে t টু দি পাওয়ার n আছে শুধুমাত্র একটা t টু দি পাওয়ার, কিন্তু এখানে t টু দি পাওয়ার n মাইনাস 1 নাই, এখানে আছে শুধুমাত্র t টু দি পাওয়ার n মাইনাস 1 নাই। এটাকে যদি আমরা t টু দি পাওয়ার n মাইনাস 1 করতে চাই তাহলে আমরা এখানে n এর পরিবর্তে n মাইনাস 1 বসাবো, যাতে আমরা এখানে t টু দি পাওয়ার n মাইনাস 1 এর সহগ নিতে পারি। এটাতে যদি আমরা n এর পরিবর্তে n প্লাস 1 বসাই তাহলে এখানে পাওয়া যাবে t টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ আমি যদি এটা লিখে যদি দেখাই t টু দি পাওয়ার n মাইনাস 1 এর সহগ আমরা যদি সমীকৃত করি, আলাদা করি, তাহলে আমরা ডান পাশে পাই 2n jn, কিন্তু বাম পাশে আমাদের t টু দি পাওয়ার n মাইনাস 1 নাই। তাহলে এটাকে আমরা যদি n এর পরিবর্তে n প্লাস 1 বসাই তাহলে আমরা এখানে কি পাবো, n প্লাস 1 বসালাম, তাহলে n এর পরিবর্তে n প্লাস 1 মাইনাস 2, তাহলে আমরা কি পাই, n মাইনাস 1 পাই। তাহলে t টু দি পাওয়ার n মাইনাস 1 এর সহগ এখানে কি পেলাম আমরা, যে n প্লাস 1, এখানে আছে n, এখন n এর পরিবর্তে আমরা যদি n মাইনাস 1 বসাই তাহলে আমরা পাই এখানে n মাইনাস 1। তাহলে এটা t টু দি পাওয়ার n মাইনাস 1 এর সহগ যে n মাইনাস 1, t টু দি পাওয়ার n মাইনাস 1 এর সহগ যে n প্লাস 1 ইজ ইকুয়াল টু এটা জাস্ট বোঝার জন্য করলাম। অর্থাৎ ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ t টু দি পাওয়ার n মাইনাস 1 ফ্রম বোথ সাইডস, তাহলে আমরা কি পাবো, যে n প্লাস 1 সরি যে n মাইনাস 1 যে n প্লাস 1 টুয়াইস n যে n। এখন আমি উভয় পক্ষকে x দ্বারা ভাগ করব, তাহলে এটা হচ্ছে আমাদের রিকারেন্স ফর্মুলা 4।